আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টারটি নিয়ে। তোমাদের সবাইকে আহমেদ বাউনী একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। যারা এখন ক্লাসটি দেখছো খুব মনোযোগ সহকারে দেখবে, এবং যারা এখন দেখতে পাচ্ছ না তারা অবশ্যই পরে ক্লাসটি দেখে নেবে। এর আগে যারা আসলে ক্লাসটি আমার দেখেছিলে চ্যাপ্টারের উপরে, তাদের জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যারা এখনও পর্যন্ত আগের ক্লাসটি দেখো নাই, তারা অবশ্যই আমার সেই প্রথম ক্লাসটি দেখে নেবে, তাহলে এই ক্লাসটি দেখতে তোমাদের খুব সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের একটি অঙ্ক বোঝাবো এবং পাশেই দেখো একটি সৃজনশীল তুলে দেওয়া হয়েছে সেই অঙ্কেরই আলোকে। তো আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবে, যাতে সৃজনশীলটা খুব সহজেই আমরা করতে পারি। আমি তোমাদের হেল্প করব, বাট তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা অঙ্কটি দেখি। প্রথমে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। মুনাফা আসলে মানে কি? আসলে যেখানে মুনাফা এবং আসল দুইটাই আছে, তো 3 বছরের তোমার মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা সহ আসলটা দেওয়া আছে আমাদের 1830 টাকা। এইখান থেকে আমি প্রথমে আসলে মুনাফাটা বের করব। কিভাবে করব দেখো, ফার্স্টে 3 বছরে দেওয়া আছে, কিন্তু আমি 5 বছর দিয়ে শুরু করব। মুনাফা আসল আমরা লিখতে পারি আসল, মুনাফা আসলটা আসলে কি আমরা জানি, আসল যোগ মুনাফা। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা দেওয়া আছে আমাদের? 1830 টাকা। আবার প্রথমে দেওয়া আছে কি 3 বছরের মুনাফা আসল, মানে আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। যেহেতু আমি আসল যোগ 5 বছরের মুনাফা দিয়েছি এবং নিচে হচ্ছে আসল যোগ 3 বছরের মুনাফা, এখানে আমি এটাকে বিয়োগ করে দেব। আর বিয়োগ করলে আমরা সাধারণত জানি দ্বিতীয় রাশিটি বা দ্বিতীয় পত্রে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয় বিয়োগের ক্ষেত্রে। সেটা তোমরা বীজগণিতেও করেছো, বাট এখানেও আমরা তাই করছি এবং লিখে দেব বিয়োগ করে। দেখো, আসলের হাতের বামের যে চিহ্নটা সেটাই হচ্ছে আসল, তার মানে এটা হচ্ছে প্লাস চিহ্ন। এটাকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে এটা বিপরীত চিহ্নটা হচ্ছে কি মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, মাইনাস হয়ে গেল, এবং 1578 প্লাস আছে সেটা মাইনাস হয়ে গেল। তো আসল থেকে আসল বাদ দিলে কি কিছু থাকে? থাকে না, কারণ এখানে শুধু আসলটাই বলা হয়েছে। কিন্তু 5 বছরের মুনাফা থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কয় বছরের মুনাফা থাকবে? 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত বের হলো? 2,252 টাকা। আচ্ছা দেখো, এখানে একটি কথা বলি, আমি 2 বছরের মুনাফা বের করলাম বিয়োগ করে। এই অঙ্কটা কেউ চাইলে 5 বছর ধরে করে, কেউ চাইলে 3 বছর ধরে করে। এখন আমরা যদি আসলে সময়টাকে 5 বছর ধরে করি, তখন কিন্তু মুনাফা আসল 5 বছরটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এইখানে আমাদের যেহেতু 2 বছরের মুনাফাটা বের হয়েছে, তাহলে আমি যদি 5 বছরের মুনাফাটা বের করি, ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি কি যে সর্বপ্রথম আমাদের একটি মান বের করতে হয়। আর যেহেতু এখানে 2 বছরের মুনাফাটা দেওয়া আছে, সেখান থেকে আমরা আগে 1 বছরের মুনাফাটা বের করব। তো 1 বছরের মুনাফাটা বের করি, সুতরাং 1 বছরের মুনাফা ভাগ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে তুমি যদি 5 বছর ধরে করো, তাহলে সেই ক্ষেত্রে মুনাফা আসলটাকে ওই 5 বছরের যেটা ছিল সেটা ধরে কাজ করতে হবে, বা 3 বছর ধরে করলেও সে একই রেজাল্ট হবে, কিন্তু আমাদের সে 3 বছরের মুনাফা আসলটা ধরে কাজ করতে হবে। তো এইখানে যদি আমি 3 বছরের মুনাফাটা বের করি, 3 বছরের মুনাফাটা আসলে কি হয়? চাইলে তুমি 5 বছরেরটা বের করতে পারো।
যেহেতু এখানে উল্লেখ করা নাই আমাদের, অনেক সময় কত উল্লেখ থাকে 3 বছরের, 4 বছরের, 5 বছরের, যেহেতু এখানে উল্লেখ নাই তাই এখানে যে 5 বছর এবং 3 বছর আছে সেটার আলোকেই আমি 3 বছরেরটা ধরে 3 বছরের মুনাফাটা বের করছি। কত বের হলো আমাদের? 378 টাকা। এটা দেখো 3 বছর সময়ে তোমার মুনাফা মানে আয়ের মান বের হয়েছে কত? 378 টাকা। এইখান থেকেই আমাদের কিন্তু বলেছে কি আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো প্রথমেই আমি তো মুনাফা বের করেছি 3 বছরের এবং সময়টা হচ্ছে 3 আর মুনাফা আয়ের মান হচ্ছে 378। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? আসলটা বের করতে হবে। আর সেই আসলটা কিভাবে বের করব? যেহেতু 3 বছরের মুনাফা আসলে দেওয়া ছিল আমাদের 1578 টাকা, সেইখান থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে কি বের হবে? আসলটা বের হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি 5 বছরেরটা ধরে করতাম তা 5 বছরের একটা মুনাফা বের হতো, তখন সময়টা থাকতো কি 5, এবং তখন আসলটা বের করলে আমাদের কি করতে হতো? এই 5 বছরের মুনাফা আসলে যেটা ছিল সেখান থেকে আমরা মুনাফাটা বিয়োগ করে দিলে আমাদের আসলটা বের হতো। তাহলে সুতরাং আসল সমান সমান কত? আমি আবার বলছি, কেন 1578 থেকে আমি 378 বাদ দিলাম? কারণ সময়টা এখানে 3 বছর, তাই 3 বছরের মুনাফা আসলটা যা ছিল সেইখান থেকে 3 বছরের যে মুনাফাটা বের হয়েছে সেটা বিয়োগ করে দিয়ে আমি আসলটা বের করব। বিয়োগ করলে কি হয় দেখো তো? 1200 টাকা। তার মানে আমাদের প্রশ্নের আলোকে আসলটা বের হয়েছে। এখন বের করতে হবে কি? মুনাফার হার। তো এতটুকুর মধ্যে আমরা কি কি পেয়েছি দেখো? সময়টা পেয়েছি n সমান 3 এবং মুনাফাটা পেয়েছি i সমান 378 টাকা এবং আসল হচ্ছে p সমান পেয়েছি কত? 1200 টাকা। এখন আমরা কি বের করব? মুনাফার হার মানে r এর মানটা বের করব। আমরা একটু সাজিয়ে লিখে নেই। আসল p সমান কত? 1200 টাকা। তারপরে হচ্ছে মুনাফা i সমান 378 টাকা এবং সময় n সমান 3 বছর। বের করতে হবে মুনাফার হার। এটা আমরা বের করব। তা আমরা জানি কি সূত্রটা আমরা লিখব। PR ইকুয়াল টু I, যেহেতু আমরা R এর মান বের করব I ডিভাইডেড PN। আয়ের মান কি ছিল? মুনাফাটা ছিল 378, আসল ছিল 1200 গুণ n ছিল 3 বছর। আর অবশ্যই গত ক্লাসে আমরা শিখেছিলাম সূত্রের সাহায্যে যখন আমরা মুনাফার হার r এর মানটা বের করব তখন মুনাফার সাথে কি ইনটু করে দিতে হবে? গুণ করে দিতে হবে 100%। এটা শুধুই যখন আমরা r এর মানটা বের করব। কত বের হয়েছে? 10.5%। তার মানে আমাদের মুনাফার হার বের হয়েছে 10.5%। আমরা আমাদের আসলও বের করতে বলেছিল এবং মুনাফার হারও বের করতে বলেছে, আমরা দুটি বের করেছি। এখন দেখো
ঠিক এই প্রশ্নের আলোকেই আমি আমার হাতের ডানে একটা সৃজনশীল লিখেছি এবং উদ্দীপকটা আছে ঠিক ওই অঙ্কের আলোকে। একটু খেয়াল করো যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ বা মুনাফা আসল একই কথা, মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ কত টাকা? 30,000 টাকা। ক নম্বরে বলা হয়েছে 2 বছরের মুনাফা নির্ণয় করো। এখানে 2 বছর না দিয়ে তোমাকে 3 বছর বলতে পারে, 4 বছর বলতে পারে, অথবা 1 বছরও বলতে পারে। তো যেহেতু এখানে আমি 2 বছরই বলেছি, তো সেই আলোকে এটা কিন্তু আমরা অঙ্ক যেটা করেছিলাম তার প্রথম অংশটা হবে, বাট এখানে ডিজিটগুলো যেহেতু চেঞ্জ আমাদের, কারণ ওইখানে ছিল 1578, এখানে আবার একটু চেঞ্জ করে। তা আমি তোমাদের সৃজনশীলটাই দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো। ক নম্বরে বলেছি কি 2 বছরের মুনাফা নির্ণয় করো। ঠিক একইভাবে আমরা লিখব আসল যোগ, এখানে 5 বছরের মুনাফা আসল যেটা সেটা আগে লিখব, আসল যোগ 5 বছরের মুনাফা। এখন বলবে যে এখানে তো মুনাফা সরল মুনাফা সহ লেখা আছে, বাট আমি এভাবে লিখতে পারবো কারণ সরল মুনাফা এবং আসল যোগ 5 বছরের মুনাফা একই কথা। আসল যোগ 5 বছরের মুনাফা কত ছিল? 30,000 টাকা। তারপরে হচ্ছে 3 বছরের, মুনাফা কত? 28,000 টাকা। তাহলে কি করে দেব আমরা? বিয়োগ করে দেব। আর বিয়োগ করলে কি হয়? সাইনগুলো চেঞ্জ করে দেব, সরি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাই না? এবং অবশ্যই এই পরিবর্তিত চিহ্নগুলো তোমাদের উল্লেখ করতে হবে। তাহলে কি হচ্ছে? বিয়োগ করলে আসল থেকে আসল বাদ গেলে কিছুই থাকবে না। 2 বছরের মুনাফা ৳2,000 টাকা। কতে যেটা বলেছে সেটা বের হয়েছে। আমি আবার বলছি 2 বছরের চেয়েছে বলে আমরা 2 বছরেরটা বের করলাম। অনেক সময় যদি 1 বছরেরটা বলে তাহলে কি হবে? 2 বছরেরটা বের করে আমরা 1 বছরেরটা বের করতে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অথবা যদি 3 বছরেরটা বলে তখন 1 বছরেরটা বের করে আমাদের 3, 4, 5 যেটাই হোক সেটা বের করব। তো আমাদের কক শেষ। সুতরাং 2 বছরের মুনাফা আচ্ছা। খতে বলা হয়েছে কি মুনাফার হার নির্ণয় করো। আর যেহেতু আমরা কতে কি পেয়েছি, শুধু 2 বছরের মুনাফাটা পেয়েছি, কিন্তু আমাদের মুনাফার হার বের করতে গেলে কি বের করতে হবে? আসল বের করতে হবে এবং সময়টা নির্ধারণ করতে হবে যে আসলে কি আমরা 5 বছর ধরে করব না 3 বছর ধরে করব। তো সেটা আমরা খ নাম্বারটা একটু করি। দেখো খ নাম্বারে আমরা লিখব ক নং হতে পাই, কারণ ক নংয়ে আমরা অলরেডি 2 বছরের মুনাফাটা পেয়েছি। ক নং হতে পাই কি পেয়েছিলাম? 2 বছরের মুনাফা কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা 1 বছরেরটা বের করব। আমি আবার বলছি, এখন কি আমরা 3 বছর ধরে করব না 5 বছর ধরে করব? যেহেতু প্রথম অঙ্কটা আমরা 3 বছর ধরে করেছিলাম, তো এইখানে আমরা 5 বছর ধরে করি। 5 বছর ধরেও করা যাবে, যেহেতু এখানে তোমার 5 এবং 3 দুইটাই উল্লেখ করা আছে। তো আমি 5 বছর ধরেই করি, যে 5 বছরের মুনাফাটা আসলে কত সেটা আমরা বের করি। কত বের হয়েছে? 5 বছরের মুনাফা 5,000 টাকা।
যেহেতু সময়টা আমরা 5 বছর ধরেছি এবং 5 বছরের মুনাফাটা বের হয়েছে 5,000 টাকা, তাহলে এখন 5 বছরের জন্য আমরা যদি আসলটা বের করি, তাহলে আসলটা কিভাবে বের করব? ওই যে 5 বছরের যে মুনাফা আসলটা ছিল সেইখান থেকে আমরা 5 বছরের মুনাফাটা বিয়োগ করে দেব। তাহলে সুতরাং আসল কত বের হবে? 5 বছরের মুনাফা আসল মিলেছিল কত টাকা? 30,000 টাকা। সেইখান থেকে যদি আমি 5 বছরের যে মুনাফাটা বের হয়েছে সেটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের আসলটা বের হয়ে যাচ্ছে। কত বের হচ্ছে? 25,000 টাকা। কিন্তু আমাদের খ নাম্বারে কি বলেছে? মুনাফার হার নির্ণয় করতে। আমরা শুধুমাত্র পেয়েছি এখন কি সময়টা পেয়েছি 5 বছর, আসল পেয়েছি 25,000 এবং মুনাফাটা পেয়েছি 5,000। তাহলে এখন আমাদের বের করতে হবে কি? মুনাফার হার আর এর মান। আসল পি সমান বের হয়েছে 25,000 টাকা। মুনাফা সময়টা কত? 5 বছর। আর আমাদের বের করতে বলা হয়েছে মুনাফার হার আর সমান হোয়াট। এখন আমরা কি লিখবো? আমরা জানি কি PRN ইকুয়াল টু I বা R ইকুয়াল টু I/PN বা I এর মান কত? 5,000, P এর মান হচ্ছে 25,000 ইন্টু N এর মান হচ্ছে 5। আর যেহেতু R এর মান বের করছি তাই আমাদের 100% গুণ করে দিতে হবে। কি হবে দেখো তো? না কাটো না। কত বের হয়েছে? 4%। সুতরাং মুনাফার হার, এখন কি আমরা 4% লিখবো? যেহেতু হার কথাটা লিখেছি, মুনাফার হার কথাটা যেহেতু আমরা লিখেছি তাই আমরা এখন 4% লিখবো না, আমরা 4 টাকা লিখবো। যদি আমরা মুনাফার হার কথাটা না লিখতাম তাহলে 4% লিখলে হয়ে যাবে। বাট এখন এই ক্ষেত্রে যদি আমরা মুনাফার হার 4% লিখি তাহলে কিন্তু অঙ্কটা আসলে ভুল। এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো খ নাম্বারে বলেছে মুনাফার হার নির্ণয় করতে। আমাদের মুনাফার হার বের হয়েছে 4 টাকা, মানে 4% আর কি। গ নাম্বারে বলেছে দেখো একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে তুমি 4,800 টাকা পাবে। একই হারে মানে কি?
আমরা খতে যে মুনাফার হারটা পেয়েছি সেই মুনাফার হার ধরে আসলে আমরা ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছর পরে আমরা মুনাফা আসল সহ কত পাবো 48,000 টাকা পাবো না, মুনাফা আসল সহ আমরা 48,000 টাকা পাবো। তাহলে এখানে কি বের করতে বলা হয়েছে? আসল বের করতে বলা হয়েছে। এবং একই হার মানে খ থেকে আমরা যে মুনাফার হারটা পেয়েছিলাম সেটা ধরেই আমরা কাজ করব। এটা আসলে আমরা সূত্র ধরেও করতে পারি, আবার কেউ চাইলে কথার অঙ্কের মতো করেও করতে পারো। তো আমরা সূত্র ধরেই করার চেষ্টা করি না। আমরা তো এখানে কি কি দেওয়া আছে একটু দেখো। গ নাম্বারে আমরা লিখব খ নং হতে পাই যেহেতু একই হারে বলেছে তার মানে খ নং হতে আমরা মুনাফার হার কি পেয়েছিলাম, মানে আর সমান কি পেয়েছিলাম 4%। 4% মানে কি উপরের 4 নিচে 100, লব 4 হর হচ্ছে 100 এবং সময়টা হচ্ছে n সমান দেওয়া আছে কত 5 বছর। আচ্ছা এখানে আমরা চাইলে একটু কাজ করে নিতে পারি। দেখো 4 দিয়ে যদি 100-কে ভাগ করি, 4 ভাগ 100 মানে 4 ভাগ 100 কত হয় 0.04। একটু ছোট করে নিলাম, এত লেখা যায় তাই না? আচ্ছা সময়টা দেওয়া আছে n সমান 5 বছর এবং মুনাফা আসলের প্রতীকটা আমরা জানি কি, নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে যারা ছিলে, মুনাফা আসলের প্রতীকটা হচ্ছে এ, তার মানে এর মান হচ্ছে 48,000 টাকা। কিন্তু আমাদের কি বের করতে বলেছে যে কত টাকা জমা রাখলে আসলটা কত ছিল, আমাদের সে আসল বের করতে বলা হয়েছে। আসলকে কি দ্বারা প্রকাশ করি আমরা, পি, মানে আসল বের করতে বলা হয়েছে। আচ্ছা তো আমরা আসলে সূত্রটা কি জানি বলো তো? মুনাফা আসলের সূত্রটা আমরা কি শিখেছিলাম? এরকম ছিল খুব সম্ভবত, দেখো তো সূত্রটা ঠিক আছে কিনা। মুনাফা আসলের সূত্রটা ছিল A = P × 1 + RN। আর যেহেতু এখানে আমাদের P এর মান বের করতে হবে, আমরা যদি সম্পূর্ণটা সাইন চেঞ্জ করে দেই, মানে সাইড পরিবর্তন করি, বামটা ডানে ডানটা বামে করতে পারি তাই না? আমরা যেহেতু আমাদের P এর মানটা বের করতে বলা হয়েছে তাই Pটা রেখে লেখা যায় এভাবে তাই না? এখন আমরা কি করব, এর মান, আর এর মান, এন এর মান বসাবো। আচ্ছা এখন দেখো তো এর মান কত ছিল 48,000 টাকা। 1 এটাকে আমরা 1 দিলেও পারতাম, এখানে 1 দিয়ে দেই। আচ্ছা তারপরে আর এর মান হচ্ছে কত লিখেছি আমরা 0.04 গুণ n হচ্ছে কত 5। নিচে কিন্তু 1 + 0.04 গুণ 5, তার মানে আমরা গুণের কাজটা করবো আগে তাই না? কত বের হয়েছে গুণ করলে 0.2, যোগ করে দাও। 1 এর সাথে 0.2 যোগ করলে কি হয় 1.2, আর উপর হচ্ছে 48,000 টাকা। ভাগ করে দাও এখন।
আচ্ছা দেখো নিচেরটুকু দেখা যাচ্ছে কি না আমি জানি না, তারপর তোমাদের সুবিধার্থে আমি নিচের অংশটুকু আবার লিখে দেখাচ্ছি। আচ্ছা 1 যোগ 0.04-এর সাথে 5 গুণ করে দিলে কি হয়? 0.002 হয়। আচ্ছা তারপরে লাইনে কি করে দেব? যোগ করে দিব একের সাথে 1.2। আচ্ছা এখন 48,000-কে 1.2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো একটু তোমরা? 40,000। কত বের হয়েছে? আমার সাথে সাথে তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখো ঠিক আছে কিনা। তো পি যেহেতু বের হয়েছে 40,000 টাকা, আমাদের তো বের করতেই বলেছে পি এর মান, মানে আমরা আসলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলাম, যে কোন টাকাটা আসলে জমা রাখার পর আমরা 5 বছর পরে মুনাফা আসলে 48,000 টাকা পাচ্ছি। তার মানে আমরা ব্যাংকে জমা রেখেছিলাম কত টাকা? 40,000 টাকা। সুতরাং আসল কত? 40,000 টাকা। তো শিক্ষার্থীরা আমার বিশ্বাস যে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো এবং খুব সুন্দরভাবে উপভোগ করেছো। আমি আবার বলছি, যারা আমার এই চ্যাপ্টারের এই অধ্যায়ের আলোকে প্রথম ক্লাসটি দেখো নাই এখনও, তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবে, কারণ প্রথম ক্লাসটি দেখলে তোমাদের আজকের ক্লাসটি যখন তোমরা দেখবে তখন তোমাদের খুব ইজি হয়ে যাবে। তো যে সৃজনশীলটি করালাম সেগুলো তো অবশ্যই করবে, এবং তারপরেও বলবো বেশি বেশি মূল বইয়ের অঙ্কগুলো, মানে তোমাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইয়ের অঙ্কগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। কারণ আসলে আমরা যদি বোর্ড বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস না করি, যোগ্যতা ভিত্তিক যেভাবে আসুক আসলে আমরা বুঝবো না। তাই আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা আসলে সময়টাকে এদিক সেদিক না কাটিয়ে, যেহেতু তোমাদের স্কুল বন্ধ আছে, এই সময়টাকে খুব মানে পজিটিভভাবে নিয়ে, যেহেতু বাসায় আছো তোমরা, বেশিরভাগ সময়টা তোমাদের বাসায় কাটাতে হচ্ছে, তাই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো। স্কুল খোলা হলে আবার দেখা হবে তোমাদের সাথে, আবার সুন্দর সময় কাটাবো আমরা। তোমরা সবাই ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।